তো টিফিন করে দিয়েছি রেডি। বতিনের এই যে রুটি আর কুমড়োর তরকারি আছে, আর ডিমের পোচ করে দিয়েছি একটা, আর আমার আছে কুমড়োর তরকারি আর রুটি। তো এই দিয়ে টিফিনটা করে নেব। তো চলো সঙ্গে থাকো, টিফিনটা করি আগে, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। তো আজকে রান্না হবে, দেখো এখানে সিম সিদ্ধ করতে দিয়েছি, সিম ভাজা করব। আর এখানে মূলোকে গ্রেট করে রেখেছি, আর এখানে ছোট ছোট করে বাঁধাকপির মতো আলু কেটে রেখেছি। মূলোটা গ্রেট করে রেখেছি, এটা অল্প নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এটা জল বেরিয়ে গেলে চিপে জলটা ফেলে দেব, দিয়ে যেভাবে বাঁধাকপি রান্না করে সেইভাবে বাঁধাকপি রান্নার মতন ওইভাবে টমেটো দিয়ে, আদা দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এইভাবে রান্নাটা করব। তো আশা করছি ভালো হবে। আগে কোনোদিন করিনি আমি এই রান্নাটা, তো আমি একটা ভিডিওতে দেখেছি, তো সেই জন্য আজকে ট্রাই করছি। তো কেমন হয় দেখা যাক, তোমাদেরও জানাবো যে আদৌ এটা ভালো হবে না মূলোর গন্ধ ছাড়বে খেতে। যারা মূলো খেতে ভালোবাসো তাদের ঠিক আছে, যারা মূলো খেতে ভালোবাসে না তাদের ভালো লাগবে কি না সেটাও তোমাদের জানাবো। তো কীরকম হয়, কীরকম লাগে সবটাই জানাবো। তো এটা কিছুক্ষণ এখন রাখা থাক, তারপরে এটা জলটা বেরিয়ে গেলে এটা চিপে তারপর রান্নাটা করব। তো চলো সঙ্গে থাকো। এখানে একটু তেল আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভালো করে হয়ে যাক। তো দেখো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুটাতে অল্প নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে অল্প সিমে দিয়ে অল্প আঁচে এটা ভাজবো, তাহলে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল খড়া খড়া হয়ে ভাজা হয়েছে। এরপর আমি মূলোটা জলটা চিপে বার করে দেব। এই যে জলটাকে আমি একদম এইভাবে বার করে দিচ্ছি, যতটা প্রেস করে জল বার করে দেওয়া যায়। তো এইভাবে আমি মূলোটা পুরোটা দিয়ে দেব। তো এইটা পুরোটাই জলটা চিপে বার করে দিয়েছি, দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব, তারপর আদা বাটা, একটু টমেটো এগুলো দেব। আগে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, আর নাহলে কাঁচা মূলোটা গন্ধ ছাড়বে। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজবো, তারপর মশলাগুলো দেব। তো এখানে অল্প মটরশুঁটি ছিল দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেব। এখানে একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা 1 চামচ দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর অল্প করে জল দেব। আদার গন্ধটা যাতে চলে যায় সেরকম করে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা একটু গলা গলা হয়ে যাবে। অল্প জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা শুকনো শুকনো হয়ে রান্নাটা হবে। এটা হয়ে গেছে। এখানে অল্প আমি মিষ্টি দিয়েছি অল্প, আর দিয়ে ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। কিছুটা দেখতে বাঁধাকপি তরকারির মতনই হয়েছে। তো খেতে কেমন হবে সেটা যখন ভাতে খাবো তখন তোমাদের জানাবো।
তো চলো, রান্না হয়ে গেল আর আমি এখন সিমটা ভেজে নেব, তো সঙ্গে থাকো। দেখো, দোকানে বসেছিলাম আর দোকানের সামনে দেখি 4টে হনুমান হঠাৎ করে দেখি এসেছে, কোনো দিন আসে না। তো এইখানে দাদারা রুটি দিচ্ছে, রুটি মানে পাও রুটি আর কি, ব্রেড দিচ্ছে। আর ওরা কি সুন্দর বসে বসে খাচ্ছে দেখো। এখানে কোনোদিন কই আসে না, কিন্তু হঠাৎ করে দেখি আজকে, এবং বেশ বড় বড় হনুমানগুলো, খুব একটা ছোট নয়, বাচ্চা নয়। এই দাদার চায়ের দোকান আছে, এই ব্রেডগুলো নিয়ে দিয়েছেন। তো কিছু কিছু খেলো, তারপর কিছু ফেলে দিল, তারপর চলে গেল এখান থেকে। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। তো দুপুরে বাড়ি চলে এসেছি। দেখো আজকে বললাম সিম ভাজা করেছি, আর মূলোর তরকারি আর চাটনি, আর কালকে শুক্তো ছিল। খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে বলে দিই, মূলোর তরকারিটা এত ভালো টেস্ট হয়েছিল, এক ফোঁটা মূলোর গন্ধ বোঝা যায়নি। আর ওটা যে মূলোর তরকারি একদম মনেই হয়নি, কেউ বুঝতে পারেনি। বাড়িতে যারা সব খেয়েছে, একদমই বতিন গৌতম খেয়েছে, একদমই বুঝতে পারিনি। খুব সুন্দর টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো তোমরাও এইভাবে করতে পারো, খুব ভালো লাগবে খেতে, এটা বলতে পারি। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই ভালো লাগবে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় আজকে বানিয়ে নিয়েছি একটা চকলেট কেক। আমি যদিও খুব একটা ভালো পারি না, তবুও এটা কিন্তু খুব ভালো হয়েছে। ট্রাই করছি, বারবার ট্রাই করে দেখছি যে ভালো হয় কি না। তো এবার এটা খুব সুন্দর হয়েছে, চকলেট কেকটা খুব স্পঞ্জি হয়েছে। আর দেখো বার করে দিয়েছি, এবার কেটে তোমাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। তাহলে আজকের মতো টাটা।